আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি একটা মাঠে দাঁড়িয়ে আছি। আমার পেছনে বেশ কিছু শ্রমিক যারা পেঁয়াজ উত্তোলন বা পেঁয়াজ তোলার কাজে ব্যস্ত। দর্শক, আছি পাবনা জেলার সদর উপজেলার গোপীনাথপুর গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বড় আকৃতির একটা মাঠ, আর এই পুরো মাঠ জুড়েই কিন্তু পেঁয়াজ রসুনের চাষ করা হয়। আর এটা আপনারা জানেন যে পাবনা জেলা কিন্তু পেঁয়াজ রসুনের জন্য একটা বিখ্যাত জায়গা। বেশি পেঁয়াজ এবং রসুন কিন্তু পাবনা জেলার বিশেষ করে বেড়া, সুজানগর, কাশীনাথপুর এবং সদর উপজেলার বেশ কিছু জায়গা জুড়ে চাষ করা হয়। এই যে আপনারা মাঠ দেখতে পাচ্ছেন, এই পুরো মাঠ জুড়ে কিন্তু পেঁয়াজ রসুনের চাষ করা হয়। তো এবার যে বিষয়টা সেটা হচ্ছে কৃষকরা পেঁয়াজ রোপণ করেছে বেশ উৎসাহের সাথে, কিন্তু এর চারা বা বিভিন্ন কীটনাশক, সার, শ্রমিক সব কিছুর দাম বেশি থাকার সত্ত্বেও পেঁয়াজের যে দাম সেটা কিন্তু অনেকটা কম, যার কারণে কৃষকদের বেশ লাভ পাওয়া তো দূরের কথা, আমি জানি না খরচ তোলা সম্ভব হবে কিনা। তো আপনাদেরকে পুরো বিষয়টা কৃষক ভাইদের সাথে কথা বলে জানানোর চেষ্টা করবে। আসসালামু আলাইকুম। তো ভাই কেমন আছেন? ভাই ভালো আছি। তো এই পেঁয়াজের জমি কি আপনার? হ্যাঁ। কত বিঘা জমি জুড়ে আপনি পেঁয়াজের চাষ করেছেন এবার? এবার পেঁয়াজের বই 5 বিঘা আছে, আর রসুন 7 বিঘা আছে। 7 বিঘা জমি, এটা তো চাষ করে রোপণ করা? হ্যাঁ, চাষ করে। তো পেঁয়াজের যে এটা কি চারা আপনার কেনা ছিল নাকি? কেনা ছিল, চারা কেনা। আমি যতদূর জানি যে এবার পেঁয়াজের চারার অনেক দাম ছিল। হ্যাঁ, অনেক দাম। তো বিঘা প্রতি চারার কেমন দাম? বিঘা প্রতি 20,000 টাকা বিঘা। 20,000 টাকা। 1 বিঘা জমিতে পেঁয়াজ রোপণ করলে কেমন খরচ হয়? 40,000 টাকা খরচ হয়। 40-42,000 টাকা দাম। মানে জমি চাষ করা, সার, কীটনাশক, চারা এবং উঠানো পর্যন্ত? তো 1 বিঘা জমিতে আসলে কত মন হারে পেঁয়াজ পাওয়া যায়? এখন এই 35-36। তো যতদূর জানি যে পেঁয়াজের দাম এবার কিন্তু খুবই কম। খুবই কম। তো এবার 1200 টাকা মন হলে পিজে একটা কৃষকরা মরি শেষ, আর কিভাবে বাঁচবে? তাতে খরচ উঠানোই সম্ভব না। না। আর এই পেঁয়াজ কি আপনারা এখন বিক্রি করবেন নাকি এটা সংরক্ষণের কোনো ব্যবস্থা আছে? হয়তো কিছু লাগলে হয়তো আর কিছু বেচলে লিভার দেওয়া লাগবে না। বাজারে কি 40 কেজিতে 1 মন হিসাব করা হয় নাকি বেশি? 42 কেজিতে। তাহলে এটা আসলে সিন্ডিকেট। আমরা যখন কোনো কিছু কিনতে যাই তখন তো দেখি 40 কেজি বা কম পাওয়া যায়, বেশি না। কিন্তু বিক্রি করতে গেলেই এই একটা কথা আসে 41 কেজি, 42 কেজি। তো 100 গ্রাম যদি কমও দিতে হয় তাও আবার 1 কেজি করে কমায়। কৃষকরা আসলে সব জায়গায় ঠকে, কারণ এদের কোনো দেখার কেউ নাই। না, দেখার কেউ নেই। তো আপনার সবগুলা জমি থেকে কিন্তু পেঁয়াজ উঠানো হয়েছে নাকি এই জমিতে? এখানে যে ফলন খুব একটা ভালো তা কিন্তু আমি দেখতেছি না। ফলন নাই। তাহলে বর্তমান মূল্য যেটা সেটা পেঁয়াজ চাষ করে লস হচ্ছে, তার কেমন দাম হইলে পরে একটা লাভের সম্ভাবনা? আপাতত 1700-1800 বছর থাকলে হয়তো কিছু টাকা আসলে, আর বছর পর 3500-3000 আসলে তাহলে লাভ হবে। গত বছরের কথা যদি বলি, গত বছর মোটামুটি কিন্তু বাজার ভালো ছিল। হ্যাঁ, 2800-2700 টাকা, 2500 টাকা দাম গত বছরে। ওই রকম থাকলে তাও তো কিছু থাকে। আর এই মাঠ জুড়ে যে আপনারা পেঁয়াজ চাষ করছেন, এতে সরকারের কোনো সাহায্য সহযোগিতা বা কৃষি কর্মকর্তাদের কোনো সাহায্য সহযোগিতা? সাহায্য নেই। যদি কোনো রোগ বালাই বা কোনো সমস্যা হয় তাহলে হয়তো আমরা দোকানে তুলে আসি। কোনো কৃষি কর্মকর্তাদের সাহায্য সহায়তা পাওয়া যায় না। আমরা জানি যে সরকার থেকে বিভিন্ন সময় বিভিন্ন অনুদান বা বিভিন্ন সার, কীটনাশক দেওয়া হয়, সেগুলো এখানে পাওয়া যায় না। যারা আছে তো তারাই সার তারাই পায়, আর কিছু তো পাই না। তো দর্শক, কৃষক ভাইয়ের সাথে কথা বললাম। আপনারা শুনলেন যে এবার
জমিতে যে তারা যে পেঁয়াজের চাষ করেছেন, পেঁয়াজের জমিতে যে খরচটা হয়েছে সেই অনুযায়ী কিন্তু এবার পেঁয়াজের দাম কম হয়, সেই খরচটাই তোলা সম্ভব হচ্ছে না। এছাড়াও যদি সরকারি কোনো সাহায্য সহযোগিতা বা কৃষি কর্মকর্তাদের সাহায্য সহযোগিতার কথা বলি, সেটাও কিন্তু তারা কখনো পেয়ে থাকে না। আমি বেশ কিছু প্রতিবেদনে কিন্তু এই কথাটা বলেছি যে তারা সরকারি কোনো সাহায্য সহযোগিতা পেয়ে থাকেন কিনা। সব জায়গা থেকেই কিন্তু একই কথা আসছে, একই উত্তর আসছে, সেটা হচ্ছে সরকারি কোনো সাহায্য সহযোগিতা তারা পেয়ে থাকেন না বা সরকারি কর্মকর্তাদের সাহায্য পেয়ে থাকেন না। যে ডিলারের মাধ্যমে তারা সার কীটনাশক নিয়ে আসে, সেখান থেকে কিন্তু তারা বিভিন্ন পরামর্শ বা সার কীটনাশক নিয়ে তারা পেঁয়াজ বা যে কোনো ফসলের চাষ করে থাকেন। তো আসলে এখানে আরেকটা বিষয় যে যখন এই পেঁয়াজ তারা মাথার ঘাম পায়ে ফেলে চাষ করছেন, অনেক পরিশ্রম করে লস হচ্ছে, এরপরেও যখন বাজারে বিক্রি করতে যায় তখন কিন্তু এর ন্যায্য মূল্য পায় না। বিভিন্ন সিন্ডিকেট রয়েছে, মধ্যস্বত্বভোগী রয়েছে, এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে বাজারে বিক্রি করতে গেলে কৃষকরা সব পণ্যই কিন্তু 41 বা 42 কেজি মন হারে বিক্রি করে, এবং যখন কোনো কিছু কিনতে যায় সার কীটনাশক, তখন দ্রব্যমূল্য তো বেশি থাকেই, পরিমাণের চেয়ে কিন্তু বেশি থাকে না। অর্থাৎ আবারও বলছি, যখন কোনো কিছু বিক্রি করা যায় তখন যে পরিমাণ যেমন 1 মন 40 কেজিতে হয়, কিন্তু এখানে 41 বা 42 কেজি দেওয়া হয়, কিন্তু যখন কোনো কিছু কিনতে যায় দাম তো কমে পাই না, বরং দাম বেশি দিয়ে কিনে থাকে। তো কৃষকরা আমাদের দেশের হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। যত সেক্টর বলি, যত বিভিন্ন প্রযুক্তি বলি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স বা বড় বড় পাইলট যাদের কথা বলি, সেটা কিন্তু আমাদের সম্পদ। কিন্তু সবচেয়ে বড় যে আমাদের খাবার বা আমাদের খাদ্যের নিশ্চয়তা প্রদান করে, সেটা হচ্ছে কৃষক, আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ। অথচ এরাই কিন্তু সারা বাংলাদেশে অবহেলিত, বঞ্চনার শিকার এবং ক্ষতির সম্মুখীন। এই যে আমি যে মাঠে আসি, আজকে কিন্তু প্রচুর রোদ, আমি একদম ফুল ঘেমে গেছি, একদম আমার শরীর থেকে পানি পড়ছে। কৃষকরা আছে, তারা পিপাসিত। একজন ভাই বললো যে তাড়াতাড়ি পানি নিয়ে আসার জন্য। এত রোদ, বৃষ্টি, ঝড়, কাদা, এর মধ্যে তারা কিন্তু ফসল ফলান, কিন্তু বিভিন্ন সিন্ডিকেট, মধ্যস্বত্বভোগী বা সরকারি অবহেলা, কৃষি কর্মকর্তাদের অবহেলার কারণে তারা কিন্তু লসের বা ক্ষতির সম্মুখীন হন। সবচেয়ে মজার বিষয়, এত কষ্টের পরে যে তারা চাষ করছেন, আমাদের মুখে যে খাবার সেটা তুলে দিচ্ছেন, এর জন্য আসলে তাদেরকে শুকরিয়া বলা যায়, তাদের ধন্যবাদ, তারা যে চাষ করছেন। সুতরাং আমাদের সমস্ত বাংলাদেশের এবং সমস্ত নাগরিকদের উচিত তাদের পাশে দাঁড়ানো, তাদের দুঃখের কথাগুলো সরকারের কাছে জানানো, এবং সরকারের উচিত তাদের পাশে দাঁড়ানো, তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়া। তো দর্শক, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।